যখনই একটু এটা মানে ট্যাঙ্কের উপর থেকে হালকা নিচের দিকে সরছে পুরো করে চলে আসার উপক্রম। শীতকালটাতে একটু সূর্যের আলো পেলে ভালো হয়। গরমকালে যেমন আমরা উল্টো চাই, একটু মেঘলা ওয়েদার থাক, বৃষ্টি না হোক, কিন্তু শীতকালে যাওয়াটা অন্যরকম হয়। শীতকালে আমরা চাইবো সূর্যের আলো থাক, ঠান্ডাটাও কম লাগুক, কুয়াশা না থাকুক। হাতে পরে নিয়েছে সার্জিক্যাল গ্লাভস, দেখি কতটা ঠান্ডা আটকে ডানকুনি অব্দি একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। অ্যাজ পার RWB এক্সপার্টস BBC দুটো বেস ব্ল্যাক গাড়ি আর এখানে চারকোল এম্বার, সো ব্ল্যাকস চারকোল এম্বার BBC, এই হচ্ছে আমাদের লাইন আপ। আজকে আর ব্রোজ নেই। সূর্যের আলো তো ভালো মতো উঠে গেছে, কিন্তু ঠান্ডার প্রকোপ কমেনি। এটা অত্যন্ত ভালো লাগে আমার খেতে, একটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, তো আবার একটা নিলাম, দেখি কজন বলতে পারে। কুয়াশাচ্ছন্ন ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, ডান দিকেও তাই বাদিকেও তাই, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আমি ল্যাংচা তো লাইফে অনেক খেয়েছি, সত্যি করার টাইপের ট্রাই করা যায়। কার কার ল্যাংচা খেয়েছো, মানে কোন কোন দোকানে ল্যাংচা খেতে? সরি, সুবর্ণদার বাইকে কোথা থেকে তেল লিক করছে। আমাদের জাতীয় পতাকা, জয় হিন্দ, বন্দে মাতরম। গাড়ি প্রায় রিজার্ভের কাছাকাছি চলে গেছিল। লুমেভো লাইটের অবস্থা দেখছো, ক্ল্যাম্প থেকে এটা খুলে গেছে। কপাল ভালো যে এটা বেরিয়ে পড়ে যায়নি, এইখান থেকে বেরিয়ে চলে এসছে। দেখি কতক্ষণে পৌঁছাই। ফার্স্টে ভাবলাম 2:30, তারপর হলো 3টে, এখন 3:30 থেকে 4টে হতে মনে হচ্ছে বাড়ি। হেডফোন লাগিয়ে বাইক চালাচ্ছে, হেলমেটের কোনো রকম বালাই নেই, কোনো রকম কোনো প্রোটেকশনের কিচ্ছু নেই, আবার কার ওপর আবার কানে হেডফোন। ওয়েলকাম টু ঝাড়খণ্ড গাইস। যেখান দিয়ে পাচ্ছে গাড়ি নিয়ে চলে আসছে, ঢুকে যাচ্ছে, হেঁটে রাস্তা ক্রস করছে। এটা মানে এইসব দেখলে তোমাকে বুঝতে হবে তুমি বিহার ঝাড়খণ্ড এসব এরিয়াতে প্রবেশ করে গেছো ভাই। এতক্ষণ পর আমরা পাহাড় দেখতে পেয়েছি ফার্স্ট আজকের রাইডে। ডান দিকের ভিউটা দেখো, এলিফ্যান্ট ক্রসিংয়ের একটা বোর্ড রয়েছে, আর ডান দিকের ভিউটা দেখো তার সাথে সাথে ইকুয়ালি বিউটিফুল। সূর্য এদিকে ভালো মতো রয়েছে আর সামনে পাহাড়। নদীটা দেখো, চড়া পড়া নদী অনেকটা, বাট দেখো পুরো আশেপাশের পরিবেশ সব মিলিয়ে নদীটা দিয়ে কত সুন্দর লাগছে। অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে এটা যদিও, যাই হোক, বাট সূর্য এখন ভালো তেজ রয়েছে। চারপাশে পরিবেশটা দেখো, সেরা লাগছে। হ্যালো গাইজ, আই এম স্বর্গরূপ বোস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজকে একটা ট্রিপে আমরা বেরোতে চলেছি। প্রায় বলতে গেলে আমার এই ট্রিপটা প্রায় 1.5 মাস মতো পর কোনো ট্রিপ হচ্ছে। লাস্ট শান্তিনিকেতন ট্রিপটা মিস করার পরে লাস্ট মান্থে ডিসেম্বরে। নতুন বছরে 2026 সালের নতুন ট্রিপ। আজকে আমরা যেতে চলেছি গিরিডি, যেটা ঝাড়খণ্ডের ওখানে পড়ে। আর সেই জন্য প্রিপারেশন প্রায় নিয়ে ফেলেছি। আমি উপরে বর্মারের ওপরে এই জ্যাকেট পরে ফেলেছি, প্যান্ট পরে ফেলেছি, আর এইখানে এখনও জ্যাকেটটা আমার পরা বাকি আছে, যেটা রাইডিং জ্যাকেট, আর লেগ গার্ড পরা বাকি। লাগেজ আজকে দুটোই নিয়েছি, কোনো টেল ব্যাগ নিইনি। একদম ঠেসে পুরো আমার টার্টেল ট্যাঙ্ক ব্যাগটাকে পুরো ফিল আপ করেছি। আর এটাও কার্বনের টার্টেল, দুটোই টার্টেল, এটাকেও ঠেসে ফিল আপ করেছি। তারপরে এখন হেলমেটটা পরবো, তো তারপরে বেরোচ্ছি। তো চলো, তোমাদের সাথে পর দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। টাটা। এখন আমরা উঠে পড়েছি বাঁকড়া সিগন্যাল থেকে যশোর রোডে, এগিয়ে চলেছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার রাস্তার দিকে। বাঁ দিকে যে ফ্লাইওভারটা থাকে সেটা নেব আমরা। সকালে এখন দেখছো কুয়াশা চারিদিকে মোটামুটি আছে এখনও, সূর্য তো সেরকমভাবে ওঠেনি, বাদিক আস্তে আস্তে উঠছে পূর্ব দিক দিয়ে সূর্য, সেরকমভাবে এখনও ওঠেনি, সূর্যের আলো গায়ে লাগছে না, ঠান্ডা হালকা পায়ে একটু লাগছে। কিন্তু যেহেতু বড়মারের ওপর জ্যাকেট পরেছি, তার উপর আবার রাইডিং জ্যাকেট পরা, ওই জন্য গায়ে সেরকম ঠান্ডা খুব একটা লাগছে না। ঘড়িতে এখন বাজে 6:28। তো আজকে 3জন যাচ্ছি আমরা, আমি, সুবর্ণদা আর RWB দীপায়নদা। তো ওভারঅল একটা মিট আপ পয়েন্ট রাখা হয়েছে ডানকুনি টোল প্লাজাতে। আমি আর সুবর্ণদা তার একটু আগে হয়তো দেখা করব। অ্যাজ ইউজুয়াল আমাদের রোজের মিট আপ পয়েন্ট।
উঠে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো আজকে তো আমি টেল ব্যাগ নিইনি, এই গাব দিয়ে পুরো একদম নিয়েছি আমার এই টার্টেলের ক্যামসার টার্টেল ট্যাঙ্ক ব্যাগটাকে। এটার এক্সপেন্ডেবল হাইয়েস্ট ক্যাপাসিটি আছে 28 লিটার, মানে যখনই একটু এটা মানে ট্যাঙ্কের উপর থেকে হালকা নিচের দিকে সরছে পুরো করে চলে আসার উপক্রম। একটু ডিসকমফোর্ট হবে ফুল জার্নিতে। আর আমি বেসিক্যালি মানে খুব একটা 3-4টে জিনিসের জন্য আমি চাইছিলাম না একটা টেল ব্যাগ আবার ক্যারি করতে, যেহেতু একদিনের জার্নি, দুদিনের জার্নি হলে আলাদা কথা ছিল। বাট হোপফুলি সেটা বিশাল বড় কিছু ডিসকমফোর্ট ক্রিয়েট করবে না। আপাতত একটু মাইকেলনগরের নাগাদ একটু দাঁড়িয়ে ঠিক করেছিলাম, একটু তখন লো করা ছিল। এখন আবার আস্তে আস্তে নিচের দিকে অনেকটা নেমে এসছে, একটু পরে আবার মনে হচ্ছে ঠিক করতে হবে এটাকে। ঠান্ডা লাগছে ভালোই হাতে। ঠান্ডার একটা টোটকা রয়েছে, যে গ্লাভসগুলো এগুলো তো ভালোই মেশ রয়েছে, হাওয়া লাগে এই জন্য যতই লেদার গ্লাভস হোক। তো সুবর্ণদাকে বলেছি কয়েকটা ওই সার্জিক্যাল গ্লাভস হয় না, ওইগুলো নিয়ে আসতে। আমার কাছে ছিল, শেষ হয়ে গেছে। ওইগুলো হাতের ভেতরে পরে নেবো, তো যতটা ঠান্ডা লাগছে তার থেকে তারপরে অনেকটা কম ঠান্ডা লাগবে। চলো দেখি সুবর্ণদার সাথে কখন কোথায় কীভাবে দেখা হয়। বাদিক দিয়ে দেখতে পাচ্ছ সূর্য আস্তে আস্তে ওঠা শুরু করেছে। কালকে মানে ঠান্ডাটা অনেকটা কম ছিল গতকাল, মানে আমি বেরিয়েছিলাম একটা উইন যেটা, তার ভিতরে একটা টি শার্ট পরে যাস, তাও আমার হালকা হালকা ঘাম হচ্ছিলো। তো কালকে মোটামুটি অনেক কম ঠান্ডা ছিল। আমি এক্সপেক্ট করছি আজকেও যদি সেরকম থাকে খুবই ভালো হয়, সূর্য যেন ভালো মতো ওঠে, কুয়াশা যেন ভর্তি না থাকে। যদিও আমরা দুপুরের মধ্যে পৌঁছে যাবো আমাদের হোটেলে, বাট সূর্য থাকলে ভালো। শীতকালটাতে একটু সূর্যের আলো পেলে ভালো হয়। গরমকালে যেমন আমরা উল্টো চাই, একটু মেঘলা ওয়েদার থাক, বৃষ্টি না হোক। কিন্তু শীতকালে যাওয়াটা অন্যরকম হয়। শীতকালে আমরা চাইবো সূর্যের আলো থাক, ঠান্ডাটাও কম লাগুক, কুয়াশা না থাকুক। কারণ তোমরা লাস্ট ভিডিওটায় দেখেছো আমরা যে গেছিলাম RWB ইভিনিং রাইডে, সেখানে কী লেভেলের কুয়াশা ছিল। সকাল থেকে বিকেল অবধি কুয়াশা, ফেরার পথে কুয়াশা, রাস্তায় জ্যাম, বাপরে বাপ। সেরকম চাইছি না কোনো রকম বিপত্তি আজকে। সুস্থভাবে আজকে সকালে বেরোচ্ছি, কালকে সন্ধেবেলা যেন ফেরত আসতে পারি, এটাই চাওয়া। অ্যাজ ইউজুয়াল এসে সুবর্ণতার জন্য দাঁড়িয়ে রয়েছি। সব ট্রিপের মতো এই ট্রিপেও লেট। যাই হোক, ওদিকে তো দীপায়নদার আসার কথা হচ্ছে ডাইরেক্ট ডানকুনি টোল প্লাজাতে। আমি এখানে এসে প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, ঘড়ি প্রায় 6:45 বেজে রয়েছে। সুবর্ণদা তো এক্ষুনি কলে বললো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে আসে, দেখা যাক কতক্ষণে আসে। সুবর্ণদা চলে এসছে অ্যাজ ইউজুয়াল নিজের ট্র্যাডিশন বজায় রেখে 35-40 মিনিট লেট করে। তো এখান থেকে আমরা স্টার্ট দিয়ে যাব হচ্ছে ডানকুনিতে। অলরেডি দীপায়নদা এক্ষুনি জাস্ট কল করলো 1 মিনিট আগে, দীপায়নদা পৌঁছে গেছে। তো চলো স্টার্ট দেওয়া যাক। হাতে পরে নিয়েছি সার্জিক্যাল গ্লাভস, দেখি কতটা ঠান্ডা আটকে ডানকুনি অব্দি একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। তো সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ পুরো আলো এখন মোটামুটি ভালোই রয়েছে। আর এই অবস্থায় আমরা বালির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ঠান্ডা একটু লাগছে, আর ঠিক আছে, সূর্য যদি এরকমভাবে টানা থাকে দেন আর কিছুক্ষণের মধ্যে ঠান্ডাটা অনেকটা কম লাগবে। তো আমি আর সুবর্ণদা এই মুহূর্তে এগিয়ে চলেছি ডানকুনি টোল প্লাজার দিকে, যেখানে দীপায়নদা অলরেডি পৌঁছে ওয়েট করছে। তো এখান থেকে বেশিক্ষণ লাগার কথা না, আর হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। তো RWBর ইভিনিং রাইডে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে বাহাতে এই রাস্তাটা নিয়ে ফেলেছিলাম সোজা না গিয়ে। তো এই কারণে কী হয়েছিল, আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছিল। তো আজকে সেই ভুলটা আমরা করিনি, আগে থেকে কষাস ছিলাম। ঠিকঠাক রাস্তা ধরে আমরা চলেছি ডানকুনি টোলের দিকে। ওদিকে গেলে আমরা কোলাঘাট যাওয়ার জন্য রাস্তা, ওদিকে কোলাঘাট, তারপরে খড়গপুরের দিকে রাস্তা ওটা। চলো, তো আমরা এখন চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে, দাঁড়িয়ে রয়েছি। এখানে 5-10 মিনিট ব্রেক নেওয়া হবে একটা। আমাদের হেলমেটে অ্যান্টিফগ স্প্রে অ্যাপ্লাই করা হবে, তারপর আস্তে আস্তে বেরোবো। এই হচ্ছে দীপায়নদা। আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাজ পার RWB এক্সপার্টস BBC দুটো বেস ব্ল্যাক গাড়ি, আর এখানে চারকোল এম্বার, সো ব্ল্যাকস চারকোল এম্বার BBC। এই হচ্ছে আমাদের লাইন আপ। আজকে আর ব্রোজ নেই, আজকে BBC। 8 ঘন্টা ট্রাভেলের পরে গিয়ে 3জনের ইন্টারকম কানেক্ট হয়েছে। ফার্স্টবার আমার কানেক্ট হয়েছিল, তারপর থেকে আমার কানেক্ট হয়েছিল। যাই হোক, দীপায়নদা ইউটিউব দেখে অনেক কষ্ট করে তারপর ঘন্টা এখানে সময় নষ্ট হলো। তো চলো ডানকুনি এই টোল প্লাজা থেকে এখন স্টার্ট দেওয়া যাক। লোকেশান আপাতত হোটেলের মেরে নিয়েছি,
কিন্তু আমরা শক্তিগড়ে দাঁড়াবো ফর ব্রেকফাস্ট। দেখা যাক, শক্তিগড়ে যাওয়ার পথে অন দ্য ওয়ে যেটা পড়বে সেটাই আমরা দাঁড়াবো, ভালো একটা দাবা বা রেস্টুরেন্ট দেখে। চলো স্টার্ট দেওয়া যাক। সূর্যের আলো ভালো মতো উঠে গেছে, কিন্তু ঠান্ডা সেই মতো লাগছে। ভেতরে জ্যাকেট ট্যাকেট পরেও স্লো হও সবাই, জ্যাকেট ট্যাকেট পরেও সেই লেভেলে ঠান্ডা লাগছে। সূর্যের আলো তো ভালো মতো উঠে গেছে, কিন্তু ঠান্ডার প্রকোপ কমেনি। চলো, এখন হাইওয়ে আছে টানা, অনেকটা রাস্তা টানা যাক। সামনে সবার ফার্স্টে আমি রয়েছি, মাঝখানে দীপায়নদা রয়েছে, আর পিছনে রয়েছে সুবর্ণদা, ভাট বক বক করতে করতে আসছে। এখানে প্রপার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা এগিয়ে চলেছি। রাস্তাঘাট খুবই ভালো, এই জন্য ইজিলি 80, 90, 100তে ক্রুজ করে করে চলেছি। আমি লিডে ছিলাম, এখন আপাতত টেলে যাচ্ছি আরামে ঠান্ডা এনজয় করতে করতে। ওই যে সোজা দেখাচ্ছে দুর্গাপুরের বোর্ড, এদিকে রাস্তা ওই দেখো ডান দিক দিয়ে যাচ্ছে, একদম তোমাদের থেকেও বেশি ঝুঁকে যাচ্ছে। দেখো ডান দিক দিয়ে সুপার বাইক নিয়ে মোস্ট প্রবাবলি। না না চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। এই যে ফুড এক্সপ্রেস তোমরা দেখতে পাচ্ছ, হাইওয়ে তারকা, এখানে আমরা আগের দিন RWB ইভিনিং রাইডে এসেছিলাম। এই যে জিওর পেট্রোল পাম্প। এখন সোজা এগিয়ে চলেছি আমরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে সোজা এসে আমরা একটা বাহাতে টার্ন দিয়েছিলাম হিন্দুস্তান ধাবা। এখানে আমি এই যে আমরা এসেছিলাম হচ্ছে একবার RWB ব্রেকফাস্ট রাইডে, সেই হিন্দুস্তান ধাবা থেকে সোজা এগিয়ে এসে একটা ছোটো চায়ের টাপড়ি পেয়েছি, সেখানে আমরা তিনজন দাঁড়িয়েছি, বিশাল ঠান্ডা লাগছে। তো আপাতত এখানে দাঁড়িয়ে রয়েছি, তিনজনে চা খাবো, বিস্কুট খাবো, হালকা করে পেটটাই করবো। তারপর 1 ঘন্টা মতো পরে শক্তিগড়ের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সারবো। তো ঠান্ডায় অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই মুহূর্তে, হাত ফাত বিশাল কাঁপছে। চলো চাটা খেয়ে নিই। খুব ভালো। এই জিনিসটা এখানে একটা খেলাম, আবার একটা খাওয়ার জন্য নিলাম। চা জেনারেলি আমি খাই না, বাট চাটা খেলাম কারণ কফির অপশান নেই, গাটাকে একটু গরম করতে হবে। এই জিনিসটা দেখি কজন বলতে পারে। এটা অত্যন্ত ভালো লাগে আমার খেতে, একটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, তো আবার একটা নিলাম, দেখি কজন বলতে পারে। থাক, তোমাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। এটা হলো লম্বু। লম্বু আমার মোটামুটি ভালোই লাগে, এর আগে অনেকবার খেয়েছি। এখানে লম্বুটা বেশ ভালো খেতে, তো খেয়ে বেশ ভালো লাগলো আমার, এই জন্য আর একটা নিলাম। ভেতরটা দেখো, স্টাফিংটা ভরা পুরো, হেভি লাগছে তো। এই হচ্ছে এখন এক্সপ্রেস করে, সূর্য উপরে ভালো মতো উঠে গেছে, তাপ ভালো আছে, বাট ঠান্ডা 1 ফোঁটা কমে। আমরা এখন চা বিস্কুট খেয়ে আবার স্টার্ট করতে চলেছি। এখান থেকে ডিস্টেন্স প্রায় অ্যাপ্রক্সিমেটলি 250 কিলোমিটার। আমরা যে হোটেলে থাকবো, হোটেলের নাম হচ্ছে উৎসব উপবন রিসর্টস। তো 4 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, মাঝখানে আর 1-2টো হল্ট হবে, মেন হল্টটা হবে আর 1 ঘন্টা মতো পরেই প্রায় ব্রেকফাস্টের জন্য। তো চলো গাড়ি স্টার্ট দেওয়া যাক, চলো। তো বাদিকে দেখতে পাচ্ছ তোমরা, সূর্য তো আছে, বাট কুয়াশাচ্ছন্ন দেখো মাঠের ক্ষেত, দেখো কুয়াশাচ্ছন্ন ধানের ক্ষেত দেখতে পাচ্ছ। ডান দিকেও তাই, বাদিকেও তাই, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আর আমরা তিনজন ইন্টারকমে কথা বলতে বলতে আস্তে আস্তে এগিয়ে চলেছি NH-19 ধরে। বর্ধমান আর একটু হলেই চলে আসবে, প্রায় বর্ধমানের কাছাকাছি আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমরা ঢুকেছি হচ্ছে ল্যাংচা জংশনে, শক্তিগড়ে। মানে ভেতরে এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা রয়েছে, 3টে BBC। চলো ভেতরে যাওয়া যাক। ঢুকেই সামনে বাহাদুর হোটেলটা আমরা বসেছি, ভেতরে ভালোই ভিড় রয়েছে, ভালো মতো ভিড় রয়েছে ভেতরে। দুজন ওখানে ফ্রেশ হচ্ছে। আসেন আসেন, এসে বসেন, খাবার অর্ডার দিয়েছেন? মেনু কার্ডটা চেয়ে নিতে হবে। এখানে হেলমেট, লাগেজ, ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। আমাদের এখন ঠান্ডা কম লাগছে তাই তো একটু নাকি? আস্তে আস্তে কমবে, আরও 10টা বেজে গেছে। ল্যাংচা মহলে আমাদের ব্রেকফাস্টের আইটেম ছিল কচুরি,
ডাল আর সবজি বলতে পারো। আমার অলরেডি শেষ হয়ে গেছে, বসে আছি একটা নেবো বলে তেজপাতার সমেত। বাকি একজনের প্রায় শেষের দিকে, আর একজন ফোনে পক করতে করতে কচুরিগুলো খেয়ে ফেলেছে, বাট তরকারি রেখে দিয়েছে। আমরা এখন ওয়েট করছি কচুরির জন্য, ওখানে কচুরি সার্ভ করতে। এই যে এখানে দেবে কচুরি। ল্যাংচা মহলে, সরি ল্যাংচা জংশনে যখন এসছি শক্তি করেছি, ল্যাংচা টেস্ট করতেই হবে একটু নাকি? ঠিক আছে, ল্যাংচা তখন টেস্ট করাই হবে। এই যে হোটেলিয়ার ল্যাংচা খাবে তো? কিসের ল্যাংচা খাবে? আমি ল্যাংচা তো লাইফে অনেক খেয়েছি, শক্তি করার টাইপের ট্রাই করা যায়। কার কার ল্যাংচা খেয়েছো, মানে কোন কোন দোকানে ল্যাংচা খেয়েছো? সরি, খাবার দাবার খুবই ভালো খেতে এখানটা। ল্যাংচা জংশন থেকে আমরা এখন পেট ভরে কচুরি, সবজি আর ল্যাংচা খেয়ে বেরিয়ে পড়েছি এখন উৎসব ভবনের জন্য। এখনও ডিস্টেন্স এখানে মোবাইল হিসাবে 218 কিলোমিটার, আর 4 ঘন্টা 10 মিনিট মতো লাগবে যেতে। পৌঁছাতে 3-3:30 আশেপাশে বেজে যাবে। চলো গাড়ি স্টার্ট করা যাক। আমরা এখনও NH-19 রয়েছি। এখানে এখন একটু জ্যাম হয়ে গেছে, রাস্তার কাজ চলছে বলে এই পাশে। আর ট্রিপ মিটার যেটা ছিল আমার, ওটা ট্রিপ মিটারটা বাড়ি থেকে বেরোনোর সময় আমি সেট করতে ভুলে গেছিলাম। তো এখনও মানে ল্যাংচা জংশন থেকে বেরোনোর পরও সেট করতে ভুলে গেছি। তো 279 ছিল আমি যখন বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। এখন পাক্কা 379 হয়েছে, মানে বাড়ি থেকে বেরিয়ে এখন অবধি 100 কিলোমিটার চালানো হয়ে গেছে আমার। তো চলো, এখনও ফুয়েল মিটারে যা দেখছি এখনও মিনিমাম 120-30 কিলোমিটার হয়তো চলে যাবে। তারপর একটু ফুয়েল আপ করাতে হবে। মানে এখানে এখন একটু আস্তে আস্তে চালাতে হচ্ছে, এখানে জ্যাম হয়ে গেছে রাস্তার কাজের জন্য। আজকে 3 নম্বর টোলগেট ক্রস করে আমরা দাঁড়িয়েছি তো জাস্ট রেস্ট নেওয়ার জন্য, ব্যাক ট্যাপগুলোকে একটু রিঅ্যাডজাস্ট করার জন্য। ব্যাকেও আর বাম পোর্শনেও একটু ব্যথা করছে, একটু জাস্ট রেস্ট করার জন্য দাঁড়িয়েছি 2-3 মিনিটের জন্য। এটা আজকে আমাদের 3rd টোল, পানাগড় টোল। আর সুবর্ণদার বাইকে কোথা থেকে তেল লিক করছে নাকি? বলছে যে কিসব টাইট করেছিল ওটাই হবে, এখান থেকে করেছে এইটা করেছে পেছনে করেছে, এটা বক্সের ভিতরে থাকে, তেল তো এখানে থাকে। নো, আচ্ছা। আমার একটা কথা বল, এটা মানে কি 2024-এর লাইট? এটা কোথায় হতে পারে? হ্যাঁ 2024-এর হতে পারে, নট শিওর। দিল্লি কলকাতা হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। এখনও ম্যাপ হিসাবে 2 ঘন্টা 45 মিনিটের রাস্তা প্রায় বাকি, কিলোমিটারে 140। চলো দুপাশের পরিবেশ দেখতে পাচ্ছ। এখন আস্তে আস্তে আমরা এখনও লাইনারগুলো সবই পরে আছি, সকালে যেগুলো পরে বেরিয়েছিলাম। এখন হালকা একটা গরম লেগেছে, হালকা একটা গরম লাগছে এখন। খুব একটা ইয়ে না, এমন যে বিশাল ঘামছি বা কিছু, বাট হালকা লাগছে আপাতত। হ্যাঁ, গাড়ি চালালে অতটা ইস্যু হচ্ছে না, তখন দাঁড়াচ্ছি এর ভেতর একটু গরম হচ্ছে। চলো, আর ফুয়েল ট্যাঙ্কে 2টো দাগ আছে, কিছুক্ষণ পরে তেলটা ভরাতে হবে, উইদিন 40 কিলোমিটার আই গেস। দেখা যাক, ট্রিপে 500-র আশেপাশে কেটে ভরাতে হবে। ডান দিকে দেখতে পাচ্ছ আমাদের জাতীয় পতাকা, জয় হিন্দ, বন্দে মাতরম। চলো, ম্যাপ ওয়াইজ এখনও প্রায় 108 কিলোমিটার মতো বাকি রয়েছে। সময় দেখাচ্ছে 2 ঘন্টা 12 মিনিট। আর ফুয়েলে একটা দাগ রয়েছে, একটু পরে ফুল আপ করবো। চলো, গাড়ির এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছে। গাড়ি প্রায় রিজার্ভের কাছাকাছি চলে গেছিলো। আর একটু ভরো।
ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। কত হয়েছে? 1146 41। ঠিক আছে। হ্যাঁ, 1146 টাকার তেল বললাম, ফুল ট্যাঙ্কের কাছাকাছি। এখনও অবধি ট্রিপে দেখাচ্ছে 501.7, 279 থেকে স্টার্ট করেছিলাম, তার মানে প্রায় 223 কিলোমিটারের আশেপাশে চালানো হয়ে গেছে। এখনও রাস্তা দেখাচ্ছে 97 গিমি, 2 ঘন্টার আশেপাশে। 3:30 তো বাজছেই। তো লুমেভো লাইটের অবস্থা দেখছো, ক্ল্যাম্প থেকে এটা খুলে গেছে। কপাল ভালো যে এটা বেরিয়ে পড়ে যায়নি, এইখান থেকে বেরিয়ে চলে এসছে। এটা দীপায়ন্তার গাড়িতে, আমারও সেম লাইট লাগানো, বাট যাই হোক আমি বুঝতে। এটা খুলে নাও, খুলে রেখে দাও, পরে দেখা যাবে কোনো গ্যারেজ ট্যারেজ করলে গিয়ে তবে বলতে হবে। বাঁধা যাবে না? বেঁধে কি হবে? এই তো এটা দিয়ে দেখি কোনটা গেছে। আরে স্ক্রুটা নেই, এই স্ক্রুটা নেই। এটা এই পাশে লাগানো ছিল এটা। আরে এটা খোলা যায়, লাগাই যায়, খুলে ব্যাগের মধ্যে। তাহলে ঠিক আছে। খুলে নাও, খুলে নাও, খুলে ঢুকিয়ে নাও। আপাতত লাগছে, এই ট্রিপে লাগবে না সেরকম একটা। রাতের বেলা একবার তো ফেরার পথে লাগতে পারে, কালকে। হ্যাঁ, হয়ে যাবে, আমরা তো আছি। খুলে গেছে, বের করে নাও, দেখো। পড়ে যায়নি, কপাল ভালো লাইটটা। ধাক্কা ফাক্কা খেলে বাড়ি খেয়ে ফেটেও যেতে পারতো। ঢুকিয়ে নাও। ডান দিকে নদীর দৃশ্যটা দেখো, সেই লাগছে দেখতে। ওয়াও। আমরা ঢুকে গেছি ঝাড়খণ্ডের মধ্যে। ধানবাদ পুলিশের ব্যারিকেড দেখলাম আমরা। পশ্চিমবঙ্গ ছেড়ে এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডে। আর এখন ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 80 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট প্রায়। দেখি কতক্ষণে পৌঁছাই। ফার্স্টে ভাবলাম 2:30, তারপর হলো 3টে, এখন 3:30 থেকে 4টে হতে মনে হচ্ছে বাড়ি যাবে, লেগে যাবে পৌঁছতে আমাদের উঁচু পড়ে। চলো, আর 1 কিলোমিটার পর একটা টোল গেট রয়েছে, আজকের 4th টোল গেট। সামনে রয়েছে এটাকে তোমরা দেখতে পাচ্ছ, কানে হেডফোন লাগিয়ে বাইক চালাচ্ছে। হেলমেটের কোনো রকম বালাই নেই, কোনো রকম কোনো প্রোটেকশনের কিচ্ছু নেই, আবার কার ওপর আবার কানে হেডফোন। ওয়েলকাম টু ঝাড়খণ্ড গাইস। যে যেখান দিয়ে পাচ্ছে গাড়ি নিয়ে চলে আসছে, ঢুকে যাচ্ছে, হেঁটে রাস্তা ক্রস করছে। এটা মানে এইসব দেখলে তোমাকে বুঝতে হবে তুমি বিহার, ঝাড়খণ্ড এসব এরিয়াতে প্রবেশ করে গেছো, বা ইউপিতে। যাই হোক, চলো আমরা এগিয়ে যাই। এখনও 60 কিলোমিটার মতো বাকি, প্রায় 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। ঘড়িটা বাজে 2:20। তো এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম আমরা, এখন আবার চলা যায়। আর ম্যাপে দেখাচ্ছে 50 কিলোমিটার মতো বাকি, যেতে সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। চলো দেখি কতক্ষণ লাগে। সামনে দেখা যাচ্ছে পাহাড়। এতক্ষণ পর আমরা পাহাড় দেখতে পেয়েছি ফার্স্ট আজকের রাইডে। গিরিডির দিকে আমরা এগিয়ে চলেছি। গিরিডি আর প্রায় 40 কিলোমিটার মতো রয়েছে, আর আমাদের হোটেল যেটা সেটাও প্রায় 41-42 কিলোমিটার মতো। আর এখন মোটামুটি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়। দেখো, ডান দিক দেখো, বাঁ দিক দেখো, স্ট্রেট। ওই যে বাঁদিকে দেখা গেল অল্প, আর এই যে ডান দিকের দৃশ্য দেখতে পাচ্ছ। ওয়াও, পরিষ্কার বোঝা যাচ্ছে, সূর্যের আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে একদম ডান দিকে। বাঁদিকটাতেও একটু কুয়াশা রয়েছে, বাট বোঝা যাচ্ছে। ডান দিকের ভিউটা দেখো, কন্টিনিউ হচ্ছে ভিউতে, কন্টিনিউ হচ্ছে এই ভিউ দেখো।
বাও, রাস্তাটা দেখো যা, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি এগিয়ে। আমরা ডাউন কার্ভে আসলাম, দেখো দেখো বাদিকে জঙ্গল এটা, আর এখানে পাহাড় তো দেখলাম একটু আগে থেকে, এখন দেখতে পাচ্ছি হাতি। এখান দিয়ে এলিফ্যান্ট ক্রসিংয়ের একটা বোর্ড রয়েছে, এটা দেখে অনেকটা কান্দাধার ট্রিপের কথা মনে পড়ে গেল। কান্দাধার যাওয়ার দিন আমরা কম করে প্রায় 25 থেকে 30টা এরকম বোর্ড দেখেছিলাম 2-3 ঘন্টার মধ্যে। ভিউটা সেরা, দুদিকের ভিউটা দেখো। আর বাদিকে পাহাড়টা দেখো, ওয়াও, বাদিকে পাহাড়টা দেখো, সেরা লাগছে। লুয়াস ভিউটা দেখো, ওয়াও। আর ডান দিকের ভিউটা দেখো তার সাথে সাথে, ইকুয়ালি বিউটিফুল। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা প্রায় বলতে পারো এটা প্রায় জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে মতোই যাচ্ছি মনে হচ্ছে। দেখো দুদিকে দৃশ্য দেখো। এখনও 35 কিলোমিটার মতো রয়েছে, 45 মিনিটস মতো লাগবে। আমরা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছি আস্তে আস্তে গিরিটির দিকে। ভিউটা খুবই সুন্দর। এই ভিউটা দেখে কান্দাধারের কথা মনে পড়ে গেল, কান্দাধার যেদিনকে আমরা ফার্স্ট গেছিলাম সেদিনকে। সামনের দৃশ্যটা দেখো, স্ট্রেট একদম পুরো পাহাড়ে রাস্তাটা গিয়ে ধাক্কা খাচ্ছে। আপাতত আমি 3 জনের মধ্যে সব থেকে পিছনেই যাচ্ছি রেকর্ড করতে করতে। সূর্য এদিকে ভালো মতো রয়েছে, আর সামনে পাহাড় দেখো একদম প্রপার এখন ক্যাপচার হচ্ছে এখন পাহাড়টা। সূর্যের দিকে তাকাও, সূর্যের নিচের ভিউটা দেখো পাহাড়ের। রাস্তা খুবই সুন্দর, খালি সবুজ আর সবুজ রাস্তার চারপাশে। সূর্য একদম ফুল ফ্লেজেটে রয়েছে, আর তার দুদিকে আমরা সব দিকে দেখতে পাচ্ছি পাহাড়। ওই যে সোজা দেখতে পাচ্ছ কুয়াশায় ঢাকা, আর ডান দিকে বাদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই দেখো সেরা লাগছে। এইসব রাস্তা দিয়ে চালিয়ে সেই মজা। প্রায় 1.5-2 মাস আগের কথা মনে পড়ে গেল যখন কান্দাধার গেছিলাম। এই আবার হাতির ক্রসিং বোর্ড, ডান দিকে আর বাদিকে নদীটা দেখো, চড়া পড়া নদী অনেকটা, বাট দেখো পুরো আশেপাশের পরিবেশ সব মিলিয়ে নদীটা দিয়ে কত সুন্দর লাগছে। ওয়াও, আমরা চলেছি ব্রিজের উপর দিয়ে। এখনও 20 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে আমাদের হোটেলে পৌঁছাতে। আর গিরিডিতে এখন আমরা ঢুকতে চলেছি। হোটেলে ঢুকতে এখনও 20 কিমিস। আর তাদিকে তো গিরিডিতে আমাদের ঢুকে কিছুক্ষণ রেস্টুরেন্ট যাওয়ার একটু আগে, প্রায় 15-16 কিলোমিটার আগে আমরা একটা অফরোড ট্রেল দেখতে পেলাম। লাস্ট ক্লিপে যে জঙ্গলটা দেখানো হলো তার পাশ দিয়ে আমরা ঢুকে আসলাম এতটা এইখানে জাস্ট সিনারিটা দেখো। আমরা 3টে গাড়ি এখানে পার্ক করেছি। সূর্য একদম অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে এটা, যদিও যাই হোক, বাট সূর্য এখন ভালো তেজ রয়েছে। চারপাশে পরিবেশটা দেখো, সেরা লাগছে। কয়েকটা ছবি ক্লিক করলাম। চোখ মুখের অবস্থা 12টা বেজে গেছে, 4টে বাজতে চললো। আমরা এক্ষুনি যাবো এখানে খাওয়া দাওয়া, যাই না লাঞ্চ ফাঁচ আদৌ করবো কি করবো না, আবার তো আপাতত কোনো খিদে টিদে পাইনি। সুমনদা মহাশয়ের খিদে পেয়েছে। কেমন লাগলো এই রাস্তায়? সিনারিটা দেখো, এইসব দৃশ্য দেখতে সেই লাগে। আজকে প্ল্যানটা হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা ভেবেছিলাম এসে একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখবো ড্যামটা দেখবো, বাট সেটা মোস্ট প্রবলি তো হবে না, কারণ আমরা যে টাইমে ঢুকে পেয়েছিলাম তার থেকে প্রায় 1-1.5 ঘন্টা মিনিমাম লেটে ঢুকছি। সো আজকে কি একটু রেস্ট নিতে হবে হয়তো, কালকে সকালে 2টো কভার করতে হবে। উস্টি ফলস আছে, ড্যামটা আছে, নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো দেখা যাক, চলো চলো চলো।
রাস্তা পেয়ে গেছি, আসো। হ্যালো, পাথরমা রাস্তা ছাড়িয়ে মেন রোডে উঠতে চলেছে। তো ওডোমিটারে এখন 605.5, মানে প্রায় হিসাব মতো 326 কিলোমিটার চালিয়ে আমরা এখন ঢুকে গেছি উৎসব উদ্যানে। এই হচ্ছে আশেপাশে সারাউন্ডিংস। এখন ওই সোজা ওইখানে রিসেপশনটা আছে, আমরা গিয়ে রিসেপশনে কথা বলে রুমের চাবি টাবি নিয়ে আমাদের কটেজে যাব। তারপর ফ্রেশন আপ হয়ে যদি কিছু সেরকম খাবার ইচ্ছা হয় খেয়েটে তারপরে দেখা যাক কী করা যায়। আজকে প্ল্যান ডিসাইড করতে হবে, একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো নাকি আবার একটু বেরোবো, কখন কী করা যায়। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, বাই। ফ্ল্যাশ কেমন লাগলো? কেমন লাগলো? এই রাস্তায় হ্যাঁ, a little risky, unpredictable, thrilling, all mixture. আরেকজন তো অলরেডি ব্লগ করছে, তার ব্লগের মাঝখানে আমি আমার ব্লগ চালিয়ে দিচ্ছি। আমরা ভালো লাগলো, কিছু তো অ্যাডভেঞ্চার করলাম, মানে ঝাড়খণ্ডের রাস্তা চালানোই অ্যাডভেঞ্চার ফার্স্ট অফ অল। হ্যাঁ হ্যাঁ, এপাশ থেকে চলে আসছে, এপাশ থেকে দাদি চলে আসছে স্নান করে হাইওয়ের মাঝখান থেকে, এপাশ থেকে সবাই হেঁটে যাচ্ছে, মানে 100 ফুট পর ওদের সার্ভিস লেন। আমরা এই রোড থেকে আসলাম, এখন আমাদের প্ল্যান চলছে এখান থেকে গিয়ে নেমে ওইটা এক্সপ্লোর করে তারপর আবার ফেরত যাওয়া। স্বর্গরূপ আপাতত, হ্যাঁ এখনো জানি না, স্বর্গরূপ আপাতত নিজের ব্লগ বন্ধ করেছে। স্বর্গরূপ কেমন লাগলো? হেভি লাগছে, সেরা লাগছে, গ্রেট। ঠিক আছে, দেখা যাক সামথিং ফ্রুটফুল অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট।